কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের কাহিনী সূত্র ধরে আজকের কাহিনী। আগের কাহিনীতে আমি বলেছিলাম যে মধুরা অপ্সরা ছলা কলা দেখিয়ে কৈলাস পর্বতে ধ্যানরত মহাদেবের ধ্যান ভাঙতে শুরু করেছেন এবং সেই সময় পার্বতী মা সেখানে এসে গেছেন। পার্বতী মা যোগ বলে জানতে পারলেন যে মধুরা আসলে তার স্বামীকে ছলা কলা দেখিয়ে বশ করতে চাইছে। পার্বতী মা প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং তিনি মধুরাকে অভিশাপ দেন, যে সৌন্দর্য দেখিয়ে তুমি আমার স্বামীকে বশ করতে চাইছো সেই সৌন্দর্য তোমার কদাকার হয়ে যাবে, তুমি ব্যাঙে পরিণত হবে। এ কথা শুনে তো মধুরা অপ্সরা পার্বতী মায়ের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। বলল, মা আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু পার্বতী মা বললেন, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। এই কোলাহলে তো মহাদেবের ধ্যান ভেঙে গেছে। তিনি মধুরার পর করুণা পরবশ হয়ে বললেন যে তোমার সারা জীবন ব্যাঙ হয়ে থাকতে হবে না, 12 বছর তুমি ব্যাঙ হয়ে থাকবে। তারপর তুমি তোমার মানবী রূপ ফিরে পাবে এবং তোমার পরম পরাক্রমশালী একজন বীরের সাথে বিবাহ হবে। তারপর মধুরা অপ্সরা তো ব্যাঙ হয়ে কুয়োর মধ্যে 12 বছর থেকে গেল। 12 বছর পার হওয়ার পর সে অতীব সুন্দরী একটি নারীতে পরিণত হলো। কিন্তু সে কুয়ো থেকে উঠবে কী করে? সে তো কুয়ো থেকে উঠতে পারছে না। তখন সে কাঁদতে লাগলো। ওই সময় ওইখানেই তো ধ্যানরত অবস্থায় ছিলেন মায়াসুর এবং তার স্ত্রী। মায়াসুর এবং তার স্ত্রী সেখানে এলেন এবং পরম যত্নে এই কন্যাটিকে কুয়ো থেকে তুললেন এবং তাকে কন্যা স্নেহে নিজেদের কাছে রাখলেন এবং তার নাম রাখলেন মন্দোদরী। মন্দোদরী কথার অর্থ হচ্ছে সুন্দর উদর যার। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে